আমাদের এখানে এখন ঘড়িতে বাজে, দাঁড়া দেখছি, 6:45। তাতে রোদ দেখো কি সুন্দর, একটা হালকা রোদ চলে এসছে। মানে ঘুম চোখ ছেড়েই তুমি পাবে। সাথে হচ্ছে আমাদের ভলুকেও পাবে। আমার একবার গলার আওয়াজ পেলেই আমাদের ভলু দাদা চলে আসে। ভলু, গুড মর্নিং বলতে শেখো। শুধু লেজটা নাড়ালেই তো সব কিছু হয়ে যায় না, লেজটা নাড়ালেই সব কিছু হয়ে যায় না ভলু। হ্যাঁ এই তো, এটাকে গুড মর্নিং বলে। ও মা, এই যে ও মা, ও রাস্তা চলে গেছিলো। ও তো তুমি ওকে একটা চড় মারতে পারো নি? ও হ্যাঁ হ্যাঁ, কি মা, কি মা, এই যে বলে 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 বলে। হ্যাঁ হ্যাঁ, তুমি বকে দেবে ওকে রাস্তায় গেলে, ঠিক আছে? এই যে আর এক কেতন, তুই রাস্তায় গেছিলি তাই তো? আরগুলো কই? ও দেখো ওখান দিয়ে ভোগছে আর একটা। এটা কে বলো তো? এই বাচ্চাগুলোর মা। ও ওখান দিয়ে আওয়াজ দিচ্ছে। সে বলে না নেই কাজ তার খই ভাজ। ভলুই কিন্তু ওর বাচ্চাগুলোকে বাঁচিয়ে রেখেছে। বা এই সে বলে না, যার জন্য করো চুরি সেই বলে চোর। ও সত্যিই তাই। এই কথাটা খুব দামি একটা কথা। ও কিন্তু থাকে না, শুধু আসে টাইমে টাইমে একটু দুধ দিল, দিয়ে মানে এই চত্বরেই থাকে না। অথচ বাচ্চাগুলোকে ভলু আর আমি দেখে রাখি। ভলুকে দেখলে ওরকম করতে থাকে। মনে হয় একটা কচা কঞ্চি দিয়ে সাঁই সাঁই করে দিই। বাচ্চাগুলো তো একটু দেখেও না, কিছু না। আর এই যে দেখো না তো, চারিদিকে আমার বাড়িটাকে তো পুরো একদম গু দিয়ে ভরিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, তো চলো তোমাদের দাদাভাইকে চা গরম জল সব করে দিই। তোমাদের দাদাভাই যাবে। আর আমাদের এই শীতের জন্য এখন দেখো একটা জবা ফুল ফোটে না। খুব বাজে, খুব বাজে। এ দেখো চারিদিকে হেগে হেগে ভরিয়ে রেখেছে। তোমার দাদা গান করছে, চলো। কি হলো? গুড মর্নিং। তুমি তো গান করছিলে, তুমি তো গান করছিলে, আমি তো শুনলাম। আমার ভিউয়ার্সদেরও বললাম যে দাঁড়াও, তোমাদের দাদাভাই গান করছে। আমার পরিবারের লোকেদের তো বললাম কি গান করছিলে। এই মিথ্যে মিথ্যে কথা বলবো না, এই গান করছিল না। জয় মা তারা। হ্যাঁ সে তো শুনলাম, জয় মা তারা, কলিযুগের বামদেব। জয় বাম, জয় মা তারা। আমি তারা মায়ের ভক্ত, তারা মায়েরই গান গাই। আচ্ছা, ইস্ট টু বেস্ট ইন্ডিয়া, ইস্ট টু বেস্ট চলছিল, দিয়ে এখন জয় মা তারা। হ্যাঁ, ওই দেখো ঘরে চলে এসছে। কে কে? হ্যাঁ, চা খেয়ে তোমাদের দাদাভাই গেল বাজারে ফুল আনতে। ঠিক আছে, ঠাকুরের ফুল আনতে গেছে। এই যে দাদাভাই চা খাওয়া হয়ে গেছে, বাসনগুলো গুছাই, কাজে হাত দিই। সব থেকে বিরক্তি গো, জানলাগুলো খুলি। আমার একদম ভাল লাগে না এই শীতকালে কোনো কাজ করতে। ব্যাংকটা দেখো কি দারুণ, মনে হয় না গিয়ে রোদে গিয়ে বসে থাকি, কি দারুণ। চলো, আজকে আমার একটা জিনিস নেই, কি বলো তো, সেটা রান্না। এই একটা জিনিস নেই, কেন কি বৃত্তান্ত সেটা বলছি, পরে এসে বলছি। তো চলো এক এক করে বিছানাটা আগে গোছাই। বিছানাটা হচ্ছে আজ শনিবার, আজ বেডশিট চেঞ্জ করতে হবে। আজকে হচ্ছে 3 তারিখ শনিবার। তো চলো স্টার্ট নাও। গুড মর্নিং, গুড মর্নিং। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে দেখছো, যে প্রান্ত থেকে ভালোবাসা দিচ্ছ, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম। তো সারাদিন যা যা হতে থাকবে, যা যা চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করা। তো সকাল থেকে ব্লগিং শুরু করেছি, বাট কতটা শেয়ার করতে পেরেছি আমি জানি না। শুধু এইটুকু জানি, এই যে চেঞ্জ করা বলেছিলাম, এটা চেঞ্জ করেছি। ঘরটা পরিষ্কার করেছি, যেটা বাসি ঘর বলে থাকি আমরা বাঙালি মতে, সেরকমভাবে ওটা পরিষ্কার করেছি আর ঘরটাকে গুছিয়ে রেখেছি। এই যে, আর হচ্ছে গোপাল গুরুদেবকে আর ভোলানাথকে মর্নিংয়ের সেবাটা দিয়ে এসেছি। এখনও 1:30টা বাকি আছে। আর তোমাদের দাদাভাই চা খেয়ে গেছে, আমি নিজে চা খেয়েছি, তোমরা জানো। আর যেগুলো থাকে টুকটাক টুকটাক, ওগুলো কাজগুলো মানে শেয়ার করতে পারিনি, কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। এখন কাজ কি করব? এখন কাজ হবে সকালবেলা ব্রেকফাস্ট রেডি করা। ব্রেকফাস্টটা যে কী হবে, তোমাদের দাদাভাই বলেছে, দাদাভাই ঠিক বলেনি, বলেছে দাদাভাইয়ের মেয়ে কী খাবে, কড়াইশুটির কচুরি। আজকে যেহেতু স্যাটারডে, বাবানের অফ থাকে, মানে বাবা স্কুলে যায় না। আসলে ও গভর্নমেন্ট সার্ভিস হিসাবে স্কুলটাকে করে নিয়েছে। তো শনিবার আর রবিবার ও দুদিনই ছুটি থাকে, শনিবার যায় না। আমি ভাবছো কি আমি বাইরে যাচ্ছি আর ঘরে চলে আসছি? একদমই ঠিক তাই। আমাদের পাড়ার মধ্যে কালী পুজো আছে, যেটা হয়ে থাকে, একটু শ্যামা সঙ্গীত চলছে। আর আমাদের ইউটিউবে তো একটা জানোই রুলস আছে, খারাপ কিছু দেখা তাতে কোনো কপিরাইট নেই, কিন্তু ভালো কিছুর মধ্যেও যদি একটু
গান চলে যায় চলে যায়, কপিরাইট স্ট্রাইক দিতে তারা একবারও পিছু পা হয় না। তো ওটাকে একটু অ্যাভয়েড করার জন্য একবার বাইরে যাচ্ছে, একবার ঘরে আসছি, এই আর কিছু না। গান বাজছে, শ্যামাসঙ্গীত হচ্ছে, তো ওইটাই। তো চলো টিফিনটা রেডি করে নিই, দাদাভাইকে পাঠাই, মেয়েকে দিই, আর হ্যাঁ আমিও একটু খাবো। আর তোমাদেরকে তখন বলছিলাম না আজকে আমার একটু ঝামেলা কম আছে, সেটা হচ্ছে আজকে আমার রান্না নেই। কারণ আজকে আমার 2 জায়গায় নেমন্তন্ন, একটা বৈষ্ণব সেবা আর একটা হচ্ছে মায়ের পুজো। তো মায়ের পুজো রাত্রে ওটা তো আমি যাবোই, মাকে পুজোও দেবো, যাবো, ওটাতে যাবো। বাট এই বৈষ্ণব সেবাটাতে আমি যাবো না। আমি আজকে আমার মতো করে একটু অন্যরকম করে খাবো। এই আনন্দ তোমাদের দাদাভাই আর মেয়েকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? পারলাম তোমাদের সাথে একটু সময় কাটাতে, একটু কিছু শেয়ার করার জন্য। আবার পরে আসবো। আমি জোরে জোরে কথা বলছি কেন বলতো, যাতে গানটা না ঢোকে ওর মধ্যে। বলেছি কড়াইশুঁটির কচুরি আর হচ্ছে আলুর দম, কুকারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তো চলো আমি বেলে নিই তাড়াতাড়ি। হ্যাঁ তোমাদের দাদাভাই খাবে এবং হচ্ছে মেয়ে খাবে, ওদের দুজনের জন্য সারপ্রাইজ। আর অনেকে আছে না পুর দিয়ে করো, আমি পুর দিয়ে করি না। হ্যাঁ কারণ কী বলো তো, আমারও তো সময় নেই আর হয়ে ওঠে না। আমি কড়াইশুঁটি ভেবেছিলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করবো, কিন্তু তখন মা ফোন করেছিল। তো সবার আগে মায়ের ফোনটা অ্যাটেন্ড করতে হওয়ার জন্য মায়ের সাথে কথা বলছিলাম। ওই কড়াইশুঁটিটা পেস্ট করবো যখন, আদা কাঁচা লঙ্কা নুন দিয়ে পেস্ট করে নিই, পেস্ট করে ওইটা দিয়ে আটাটা আমি মাখি, ঠিক আছে? তো চলো করে দাদাভাই টিফিন রেডি, কড়াইশুঁটির কচুরি। বাবান তো খেয়ে নিয়েছে, বাবান একটা গরম গরম, কারণ বাবান আবার বাবান খেয়েছে তাও আজকে, অন্যদিন শুধু শুধু খায়, আজকে তো মাংসের ঝোল দিয়ে খেয়েছে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য তোমার দাদাভাই বলেছিল এই যে আলুর দম, ঠিক আছে? আলুর দমটা সিম্পলি করেছি, কারণ হচ্ছে সকালবেলা তো নাহলে গ্যাস হয়ে যাবে। আবার ধনে পাতাও দিইনি, গরম মশলা দিইনি, কিচ্ছু দিইনি, জাস্ট একটা টমেটো দিয়ে জিরে ধনে আর হচ্ছে তোমার হলুদ লঙ্কার গুঁড়ো, ব্যাস নর্মালি করে দিয়েছি। আর নাহলে যদি সকালবেলা রিচ খাচ্ছ তো গ্যাস হয়ে যেতে পারে। তো চলো রেডি করে দিই না। তোমাদের দাদাভাইয়ের খাবার রাস্তায় গিয়ে দিয়ে এলাম, তোমাদের দাদাভাই বললে আসতে পারবে না, এখনও আমার নিজেরটা হয়নি। দেখো ওই যে আমার যে চাঙ্গুমাঙ্গুগুলো আছে ওদেরকে খেতে দিই, কারণ ওরা অনেক সকালে ওঠে তো, আর রাত্রেবেলা বলি না, ওরা রাত্রেবেলা কোথায় গিয়ে ঢুকে থাকে, আমি আর ওদেরকে রাত্রে ডেকে আর নিয়ে আসি না, কারণ ওর মা থাকে তো অসুবিধা হয় না। দিনের বেলাটা আমি ওর জন্য দিনের বেলা বলতে সকালে একবার দিই আর দুপুরে একবার দিই। আমার ভিডিও দেখে এক বোন বলেছে নতুন সে, যে দিদি তুমি খুব ভালো একটা কাজ করো। আমি ভালো মন্দ বুঝি না ভাই, আমি এতটুকু জানি পেটের জ্বালাটা খুব বড় জ্বালা, সেটা মানুষ হোক আর পশু পাখি হোক। আমি যখনই মনে করি কেউ ক্ষুধার্ত আছে, আমার যেরকম সামর্থ্য যেরকম ক্ষমতা, আমি আপ্রাণ চেষ্টা করি তাকে দুটো খেতে দেওয়ার। কারণ পেটের জ্বালা বড় জ্বালা গো, এটা অন্তত যার হয়েছে না, সে নিজে না খেয়ে একদিন হলো অন্যকে খাওয়ানোর চেষ্টা করবে। আর এই যে বলে না, অনেকেই বলে হয়তো রাগ করে হোক অভিমান করে হোক মানুষের থেকে পশু পাখিকে খাওয়ানো ভালো, হয়তো বলে। আমি মনে করি না, এটা কোনো কথা না। যে যার ভাগ্যে খায়, আমি খাওয়ানোর কিছু না। যে যার ভাগ্যে খায়, আর আমি খাওয়ানোর কে? ভগবান দিয়ে পাঠিয়েছে সবাইকে, আমার কাছে পাঠিয়েছে যে যাও ও কাছে গেলে ও দুটো ভাত দেবে, আমি এটাই বিশ্বাস করি। আমি যখন কোনো বিপদে পড়বো না, আমাকে দেখলে কিন্তু মানুষই দেখবে, তাই না? আমাকে দেখলে মানুষই দেখবে। হ্যাঁ পশু পাখিরা আমাকে ভালোবাসে, আমিও ওদের ভালোবাসি, আমরা না দিলে ওরা কোথা দিয়ে খাবে বলো, এটাই। কিন্তু আমি কখনোই বলবো না মানুষকে না খেয়ে পশু পাখি খাওয়ানো ভালো, সেটা কখনো না। আমি নিজে একজন মানুষ, তাই না? তো চলো ওদেরকে খেতে দিদি। ওই যে একজন পেট শুকিয়ে পড়ে আছে, কখন দেবে দুটো, সবাই এই টাইমটাতে থাকে। ওদের আর কি টাইমটা, ওরা তো ঘড়ি দেখতে জানে না, কিন্তু ওরা ভীষণ বোঝে। ওই দেখো, তো চলো খেতে দিই ওদেরকে। ওরা যে গজরাতে কিন্তু বারণ করেছি আমি, আবার গজরালেই মারবো কিন্তু। এদেরকে খেতে দিয়ে যে কি শান্তি, সেটা বোধহয় কোনো ভাষা, ওরা বুঝিয়ে দেয় যে আমরা খুব খিদে পেয়েছিল, তুমি খেতে দিলে আমাদের পেটে শান্তি। আবার আবার মারবো, দেবো এই গজরা গিয়ে কামড়াকামড়ি করবে। আর এই যে অনেকেই আছে বলে কুকুরকে খেতে দিলে এটো ধরলে এই হয় ওই হয়, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, এটা একটা একদম ভোকাস কথা। আবার আচ্ছা আয় আয়, এনে এনে নে তুই এখানে খা, কিচ্ছু হয় না। আমি ওদেরকে হাত দিয়ে আদর করি আর খেতে দিই, আজকে ক্যামেরা করছি বলে তাই, নাহলে আমি রোজ। কিচ্ছু হয় না, ভালোবাসার কাছে না সব কিছু হার মানে, বলে না, কিচ্ছু হয় না। কুকুরের এটো মানে ছুলে পরে, কুকুরকে ধরলে পরে এই হয় হয় না, না এই ভলু যা, মারবো কিন্তু, ভলু যা, ওটা ওদের খাবার, এটা ভলু যা, ওটা ওদের খাবার, যা, তোকে দিয়ে এসছি ওখানে আমি, যা যা। দেখো
কলটা দিয়ে জল পড়ছে, কলটা চেঞ্জ করতে হবে আমাদের, বারেবার খোলা পড়া হয় তো। তো চলো এবার আমি খেয়ে নেবো, সবারটা হয়ে গেছে, এই যে আমারটা। তো চলো আমি খেয়ে নিই, তারপরে বাসন কোসন যা কাজ আছে আবার হাতে দেবো। পেটে চার্জ না দিলে পরে কোনো কাজ হবে না। তো চলো আমি খেয়ে নিই। ভিজিয়েছি দেখো, শুধু একটু রান্না নেই, যদিও আজ শনিবার সে রান্না থাকলেও করতাম। এটা হচ্ছে ঠাকুর ঘরেরটা, এটা হচ্ছে ঠাকুর ঘরে, আর আমাদের তো ওই ঘরটা পাল্টেছি, যে ভিজিয়ে দিয়েছি। ঠাকুর ঘরটা ছাড়িয়ে নিয়ে এলাম, ঠাকুর ঘর মুছতে যাব। চলো এই যে পাল্টে ঠিকঠাক করে দিয়েছি। এই যে তোমাদের সাথে আর সুযোগ পাইনি। এই যে এবার ঠাকুর ঘরটা পরিষ্কার করে দেবো, গোপলিশন ওই যে ব্ল্যাঙ্কেটের তলায়। চলো করে দিই। গুড আফটারনুন সবাইকে। আমার শেষমেশ কাজ হলো, স্নান করে বাবানকে স্নান করিয়ে দিয়ে সব অলমোস্ট ডান ডান, অলমোস্ট কাজ হয়ে গেছে। তোমাদের দাদাভাই আমাকে পিঠে খাওয়ার জন্য নারকেল এনে দিয়েছে, তো পিঠেটা খাবো, কিন্তু আজকে আর হবে না। আজকে দু জায়গায় নেমন্তন্ন, মেয়েও খাবে না, আবার রাতে আমার নেমন্তন্ন, ইচ্ছা করবে না। তো করব দেখি, কালকে রবিবার আছে, কালকে সানডে, কালকেও করতে পারি, আবার সোমবার দিনও করতে পারি। সোমবার দিন করলে এই একটা জিনিস কী হবে, মানে মোটামুটি ধরো বাবানও খাবে, ওর বাবাও খাবে। আর সানডেতে করলে কী হবে, তোমাদের দাদাভাই উটপাটাং জিনিস খায়, তাহলে তখন এমনিতে তো খায় না পিঠে, ও নারকেলের কোনো জিনিসই খায় না। তো সানডেতে করলে মোটামুটি ইচ্ছা থাকলেও আমি ওকে দিতে পারবো না, যে খাও এই ব্যাপারটা করে দিতে পারবো না। তো চলো, এই এত বাসন বেরিয়েছে দেখো, রান্না কিচ্ছু করিনি, শুধু সকালের টিফিন, তাতেই এত বাসন। রাতের তো রাতেরটা মেজেই রাখি, হয়ে যায় ওটা। শুধু সকালে চা খেয়েছি আর টিফিন খেয়ে, তাতেই এত বাসন। তো চলো আজকে আমার জন্য বসাবো আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত। কি দারুণ খবর! চলো চলো বসাই। বাবান আর ওর পাপা রেডি হয়ে বেরোলো, আমি এবার খাবো। এই মিষ্টিটা কি ওই রাতের জন্য নাকি, না এখন যাবা যে নিয়ে যাবা? এখন নিয়ে যাবো তো, সেটা তারা রাতের জন্য নিয়ে এসো কিন্তু। এই যে এই হচ্ছে আজকে আমার দুপুরে লাঞ্চ। ওহ, দুটো ডিম! বাবা, আমি ভাবলেই জন্য একটু কেমন কেমন হয়ে যাচ্ছি, মানে এর থেকে প্রিয় খাবার বোধ আমার আর কিছু হতেই পারে না। ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আছে, কিন্তু পনিরের তরকারি টরকারি রয়েছে, কিচ্ছু খাবো না, শুধু আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ। খেয়ে দিয়ে উঠে একটু বসতে গেছি, দেখো সব অবস্থা, লাইন দিয়ে আমাকে ঘিরে ধরেছে। আমি এখানে ভয়েস দিয়েছিলাম, দেখো আমি কথাও বলছিলাম, দেখি ওই যে বললাম কালী পুজো হচ্ছে, খুব করে গান ঢুকে গেছে, তো কিছু করার নেই, ওই জন্য মিউট করে দিতে হলো। আর সবগুলো দেখুন আমাকে ছেঁকে ধরেছে। গুড ইভিনিং সবাইকে। তো চলো আমি একেবারে রেডি সেডি গো হয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমাকে যেহেতু ওই পুজো দিতে যেতে হবে, তো একেবারে রেডি হয়ে নিয়েছি, ধোয়া কাছে জামা কাপড়গুলো পরে। তো চলো সন্ধ্যেটা দিয়ে নিই। চলো, বাইরে বেশিক্ষণ স্টে করা যাচ্ছে না, গান ঢুকে যাবে দেখি। নাও টুনিটা জ্বালিয়ে দিই। টেনা। এই হচ্ছে আমার ঠাকুর ঘর, অনেক নতুন বন্ধুরা এসছো তাদের জন্য। এই যে আজকে পুজো দিয়েছি, ঠিক আছে, ঠান্ডা, খুব ঠান্ডা। আর প্রিয়ার জন্য আছে যে গপু সোনা, প্রিয়া বলে এক বোন আছে ছোট, যে আমার ব্লগ দেখে, তার আমার গপুকে খুব ভালো লাগে। ও যখনই দেখবে আর আমাকে ফোন করে বলো, দিদি তোমার গপুকে দেখলে না আমার অনেক কিছু বলতে ইচ্ছা করে, তোমার মনে যা চায় তুমি তাই গপুকে বলো। ঠিক আছে, তো চলো সন্ধ্যেটা দিয়ে নিই, কেমন? আর এই যে পুজোর জন্য নেমন্তন্ন করেছে, যে ওখানে তোমার মায়ের জন্য মালা নিচে, এখন তো জবার মালা পাওয়া যাবে না কোথাও। এই যে 5 রকম ফল, মিষ্টি, আলতা, সিঁদুর, এই যে ধূপকাঠি, মোমবাতি সব রেডি করে এখানে রেখেছি। এই একটু পরে গিয়ে দিয়ে আসবো পুজো মায়ের জন্যে। তো চলো। সুন্দর লাইটিং করেছে দেখো, এই দেখো। আমাদের তো দিনের বেলা পুজো হয়, আমাদের যাদের লাইটিং করার দরকার হয় না, যেহেতু দিনের বেলা পুজো হয়। ওদের রাতেরবেলা করেছে বলো, কী সুন্দর করেছে দেখো, কী ভালো লাগে না এখন এই টুনিগুলো। তো চলো পুজোটা দিয়ে আসি।
কি সুন্দর লাগছে সাজানোটা। আপনার শাড়িটা মাসি শাড়িটা ওই পিছন দিয়ে খুব সুন্দর লাগছে সাজানোটা। ওদিকে ঠাকুরের রান্না হচ্ছে, ওদিকে আর গেলাম না। এটা তো যাবে না টক করে ওই মাথায়। ফোন লাগানো, কেউ কিছু মনে করবে না। দেখি দেখি মাসি ধরে দাঁড়ায় থাকো, ধরে না। তো চলো, পুজো টুজো দিয়ে এসছি, তোমরা দেখলে। আর কি সুন্দর টাইমে মাও ঢুকছে, দেখাও পেয়েছি মায়ের সাথে। মাকে পায়ে হাত দিয়ে নমস্কার করেছি তোর জন্যে। তো তার ফাঁকে পাস্তা করে দিয়েছি, ঠিক আছে? তো তোমরা এই ফাঁকে দেখতে থাকো বাবানের একটুখানি ক্লিপ, কারণ এটা আমি দিতাম না নাচটা। সবাই রিকোয়েস্ট করছে আমাকে, যাদের সাথে খুব, যারা আমার খুব ভালোবেসে ভিডিও দেখে তারা বলছে দিদি দাও, কারণ গান দেওয়া যায় না তো ভিডিও দিয়ে যেন সে আমি ইন্টারেস্টেই পাই না, তোর জন্য দিতে ইচ্ছা করে না। তো তোমরা গানটা দেখতে থাকো আর আমি চাট করে গিয়ে মায়ের প্রসাদটা খেয়ে আসি, কেমন? তো চলো, পাস্তা করেছিলাম সেটা শেয়ার করিনি ভিডিও, কারণ এত ঠান্ডা লাগছে আমি ক্যামেরাই করতে পারছি না, কী করবো তো। তো চলো, বেশি কথা বলে লাভ নেই, তোমরা নাচটা একটুখানি দেখতে থাকো, আমি প্রসাদটা খেয়ে আসি। যদি ওখানে পারি তো ক্যামেরা করবো, নাহলে আর কোনো ইচ্ছাই নেই। এটা হচ্ছে 27 তারিখ আর দিনটা হচ্ছে শনিবার, 27শে ডিসেম্বর আজকে। তো আজকে আমি সকাল থেকে আগের একটা ভিডিও কাছে দেখেছো, সেখানে বাবানকে রিহার্সাল করাতে নিয়ে গেছিলাম, কিন্তু আজকে আমি সময়ের অভাবে সকাল থেকে ক্যামেরা অন করতে পারিনি। আজকে হচ্ছে বাবানের ডান্স প্রোগ্রাম আছে। তো যারা বাবানকে খুব ভালোবাসো তারা বলে দিদি ডান্সের তুমি ভিডিও দেবে, তো অবশ্যই আমি দেওয়ার চেষ্টাও করব। বাবানের ডান্সের লুক হচ্ছে আজকে এইটা, আমার দেখা হয়ে যায়। আর গায়ে চাদর দিয়ে নিচে কাপড় পরেছে এই যে, কারণ হচ্ছে না হলে হবে না, বুঝতেই পারছো প্রচণ্ড শীত। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, শেয়ার করো, আর এইভাবে একটু ভালোবাসা দিই, আর কিচ্ছু না। চলো। Sunshine, sunshine, sunshine. I think I found it now. What I've been looking for. Isn't it beautiful? It's got my head all up in the clouds. I think I found it now. বাবানের নাচ কেমন লাগলো তোমাদের? আমরাও প্রসাদ খেয়ে চলে এসেছি। এই যে সব চেঞ্জ করে রেখে দিয়েছি এখন, দেখো না। আর বাবার জ্যাকেটটার মধ্যেখানে একটুখানি চানা মশলা ফেলে দাগ করে ফেললো, জানি না ওটা সকালবেলা দেখতে হবে উঠবে কি না, হলুদের দাগ। চলো, প্রসাদ খুব ভালো খাইয়েছে বা ভালো হয়েছে, দুটোই হয়েছে। ভেজিটেবিল চপ দিয়েছে প্রথমে, তারপরে হচ্ছে ক্যামেরা ফোন নিয়ে যায়নি, কারণ ওই পাড়ার সবাই একসাথে ছিলাম তো, একটু গল্প টল্প করছিলাম, ওই জন্য ফোন নিয়ে যায়নি। আর হচ্ছে তোমার ভেজিটেবিল চপ, রাধাবল্লভী, আলুর দম, ফ্রাইড রাইস, ও না, রাধাবল্লভীর সাথে চানা মশলা ছিল, ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস, তাই না? খুব ভালো খাইছে। মাকেও দেখিয়েছি, তোমাদেরকে এর আগে মাকে দেখিয়েছি, ব্যাস। তো আর যায়নি, বললাম না, ফোন নিয়ে যায়নি। খুব ঠান্ডা, ওদের শেষ মাথায় বাড়িতেও মাঠের মধ্যে ভীষণ ঠান্ডা লাগছে, আর ঠান্ডাটা তো পড়েছেই, এটা হচ্ছে একটা কথা। তো চলো, আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইডেন্স, লাভ ইউ অল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখো নতুন ভিডিও। তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকো, লাভ ইউ অল।